2017 সালের 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে কক্সবাজারে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা এখন 13 লাখ ছাড়িয়েছে। প্রতিবছর ক্যাম্পে জন্ম নিচ্ছে 30,000 শিশু। বিশাল এই জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন বিপুল অর্থায়ন। চলতি বছর $934.5 মিলিয়ন বিপরীতে এসেছে মাত্র 60% তহবিল। আর গাজা ও ইউক্রেন সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় ভুলতে বসেছে রোহিঙ্গা ইস্যু। এমন অবস্থায় অর্থাভাবে কি সংকট তৈরি হয়েছে এবং কি হতে পারে তা সময় সংবাদকে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। নভেম্বরের পরে WFP ফুড সাপোর্টটা কন্টিনিউ করতে পারবে কিনা, ইভেন $12 তো দেয়া হচ্ছে, তার কমও কতটুকু করতে পারবে এই বিষয় নিশ্চিত না। গ্যাসের অলরেডি সংকট শুরু হয়ে গেছে। অন্যান্য সেক্টর, বিশেষ করে এডুকেশন তো খুবই সাফারিং এর মধ্যে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তহবিল ঘাটতির কারণে ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জীবিকার তাগিদে অনেকেই ক্যাম্প ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে, যা নিরাপত্তার জন্য হুমকি। এসব $12 পর্যন্ত নকুলার দূরে হজ্জা হালদাল এদিকে দিকে মানে চলিদার গই রোহিঙ্গা ইবাকো ইনসান তা খানা যখন খাবরে তারা খাইনে পাইলে পুরা বাংলাদেশ দূরে দূরে দৌলা ক্রাইমাল করিব। এই সংকট নিরসনে গত 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে আয়োজন করা হয় অংশীজন সংলাপ। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে আসন্ন সম্মেলনে গুরুত্ব দেওয়া হলে প্রত্যাবাসন ও সহায়তা তহবিল সংগ্রহে সহায়ক হবে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বাংলাদেশের লক্ষ্য দুটি, একটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার গভর্নমেন্ট এবং সেখানকার অন্যান্য যারা রয়েছে তাদের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করা, এবং যতক্ষণ পর্যন্ত না প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই মানুষগুলোকে মিনিমাম একটা ডিগনিফাইড লাইফ এনশিওর করা। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির এখন গভীর সংকটে। দ্রুত সহায়তা না পেলে কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলে দেখা দিতে পারে বড় ধরনের মানবিক ও নিরাপত্তা বিপর্যয় বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।